চেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন সিইসি। চীন বাংলাদেশ সম্পর্কে চির ধরবে না বললেন রাষ্ট্রদূত, সব ধরনের সহায়তার আশ্বাস। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। চেক প্রতারণা মামলায় ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এই পরোয়ানা জারি করেন। 15 ডিসেম্বর আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আগামী 18 জানুয়ারি সাকিব সহ 4 জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। মামলার অপর আসামিরা হলেন সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি ও 2 পরিচালক। মামলা সূত্রে জানা যায়, সাকিবের মালিকানাধীন অ্যাগ্রো ফার্ম আইএফআইসি ব্যাংকের বনানী শাখা থেকে ঋণ নেয়। বিপরীতে 2টি চেক ইস্যু করে সাকিবের মালিকানা প্রতিষ্ঠান। 2 চেকে টাকার পরিমাণ 4,15 লাখ। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে। সংস্কারের সাথে নির্বাচনের কোনো বিরোধ নেই, দুটো একসঙ্গেই চলতে পারে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে তার সমাধিতে শ্রদ্ধা শেষে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে UNDP সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এদিকে ভোটার তালিকা হালনাগাদে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার আশ্বাস দিয়েছেন UNDPর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। শিউলি শবনমের রিপোর্ট। আগারগাঁও নির্বাচন ভবনে ইসির চাহিদা অনুযায়ী ভোটার তালিকা হালনাগাদের জন্য নির্বাচন কমিশনকে 175টি ল্যাপটপ, 200টি স্ক্যানার ও 4300টি ব্যাগ দেয় UNDP। প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিনের কাছে এগুলো হস্তান্তর করেন UNDPর বাংলাদেশ আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার। তিনি জানান, বিভিন্ন রাজনৈতিক দল, সিভিল সোসাইটি সহ অংশীজনদের সাথে আলোচনা করছেন তারা। এরই অংশ হিসেবে ভোটার তালিকা হালনাগাদের মতো গুরুত্বপূর্ণ কাজে এই সহায়তা। In the meantime, this very important exercise of voter registration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Elections Commission before the mission is finalized. এই সময় সিইসি বলেন, হালনাগাদ কার্যক্রম শেষ করার জন্য 6 মাসের পরিকল্পনা করেছে ইসি। 65,000 লোকবল কাজ করবে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে। 65,000 লোক কাজ করবে, আপনি বুঝতে পারেন? 65,000 লোক কাজ করবে বিভিন্ন লেভেলে। তার মানে আমরা এটা হিউজ প্রোগ্রাম, উই হ্যাভ আন্ডারটেকেন এ হিউজ প্রোগ্রাম, যাতে কুইকলি এই কাজটা আমরা উইদিন দ্য টাইম, স্পেসিফাইড টাইম আমরা শেষ করতে পারি। সেই চেষ্টাটা আমরা করতেছি। বিএনপি আগামী 6 মাসের মধ্যে নির্বাচন চায়। এই প্রসঙ্গে সিইসির মতামত জানতে চাইলে তিনি বলেন, কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চান না তারা। এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। সব প্লেয়ার্স ক্যান প্লে ফ্রিলি আন্ডার দি রুলস অফ দি গেম। দ্যাট ইজ দ্য এনভায়রনমেন্ট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আর অন্য কিছু না। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।
সোমবার সাভারে কেন্দ্রীয় কর্মসূচির মধ্য দিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। কালকে সাভারে আমাদের প্রোগ্রাম আছে 10টার সময়, না সকাল 10টায় বোধহয়। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কে কোনো চির ধরবে না, বরং আরও গভীর হবে। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দপ্তরে এক বৈঠক শেষে তিনি কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন। তিনি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে যেসব চুক্তির প্রস্তাব রয়েছে সেগুলোর কোনো ব্যত্যয় ঘটাবে না চীন। এছাড়া জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা করবে চীন। পাশাপাশি বাংলাদেশের মানুষকে সার্বিক সহযোগিতা করতে চায় দেশটির সরকার। এ সময় চীনা রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানো সরকারের যৌক্তিক দাবি বলে মনে করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বর্তমান সরকার ডলার নিয়ন্ত্রণে রেখেছে মন্তব্য করে তিনি বলেন, চোরতন্ত্র থাকলে ডলারের দাম 200 টাকা হতো। ভারতের তুলনায় বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা অনেক কম। প্রেস ইনস্টিটিউশন বাংলাদেশ পিআইবিতে কৃষি সাংবাদিক বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মূল্যস্ফীতি কমাতে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ডিমের সিন্ডিকেট ভাঙা হয়েছে, পাশাপাশি বাজার নিয়ন্ত্রণে বাড়ানো হচ্ছে নজরদারি। যারা সরকারি কর্মচারী খুবই কম বেতন পান, খুবই কম। আপনি জাস্ট ইন্ডিয়ার বেতনগুলো নিয়েন, আপনি কম্পেয়ার করে দেখেন 1/3 অলমোস্ট কিছু কিছু ক্ষেত্রে। এইটা তো অমানবিক একটা বেতন দেওয়া হয়, তাদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে এবং এটা আমার মনে হয় খুবই যুক্তিযুক্ত। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। থমথমে পরিস্থিতি বিরাজ করছে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে। গতকাল দিনভর উত্তেজনার পরে বিজিবির দক্ষতায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেলেও কিরণগঞ্জ সীমান্তে পরিস্থিতি এখনও থমথমে। পতাকা বৈঠকে ঘটনার জন্য ভুল স্বীকার করেছে বিএসএফ। স্থানীয়রা জানান, আমগাছ কাটাকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। এক পর্যায়ে দুদেশের নাগরিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ভারতীয় নাগরিকদের হামলায় 5 বাংলাদেশি আহত হয়। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়দের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে। আর এরই সঙ্গে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। চেক প্রতারণা মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি চলছে বললেন সিইসি। চীন বাংলাদেশ সম্পর্কে চির ধরবে না বললেন রাষ্ট্রদূত, সব ধরনের সহায়তার আশ্বাস। দর্শক, 21 সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21 সঙ্গেই থাকুন।